ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। আপনার যিনি রব, আপনার বাবার যিনি রব, আপনার দাদার যিনি রব, আমরা নবীর বংশধর, আমাদের বংশরা যেই লাইনে আমাদেরকে ইবাদত শিখিয়েছেন, আমাদেরকে চলার পদ্ধতি শিখিয়েছেন, আমরা সেই পদ্ধতিতেই চলবো, একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি নিশ্চিত হয়ে শান্তি হয়ে দুনিয়া থেকে যেতে পারেন। এই হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাটা আপনাদেরকে বলতে চাই যে একজন নবীর বংশ, একজন জলিলুল কদর নবী হওয়া সত্ত্বেও ওনার সন্তানদের ব্যাপারে কি সন্দেহ করা যায়? ওনার পরে ওনার ছেলেরা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মূর্তি পূজা করবে, অন্য কিছু করবে, এটা কি সম্ভাবনা কি আদৌ আছে? নাই। তা সত্ত্বেও উনি জরুরি মনে করলেন আমার পরে যদি একটু 1% যদি সন্দেহ থাকে যে আমার সন্তানরা আল্লাহর ইবাদত না করে মূর্তির ইবাদত শুরু করবে, আল্লাহর সাথে বেয়াদবি শুরু করবে, আমার খোদা আল্লাহ, আমার আল্লাহ পাকের যে কুদরত আছে সেটা মানবে না, এমন যদি একটুও যদি সন্দেহ থাকে, তাহলে আমার মিশন তো কামিয়াব হলো না, সেটা আমাকে পরিপূর্ণ করার দরকার। আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে আমরা কি নবীর সন্তান? আমাদেরকে বাবা নবী ছিল? জবাব দেন। আমার দাদা নবী ছিল? পরদাদা নবী ছিল? নবীর আখিরুজ্জামান চলে গেছেন, 1400 বছরের বেশি হয়ে গেছে। 1400 বছরের পরের আমরা উম্মত। আবার অনেকেরা দ্বীনের কোন শিক্ষা তাদের মধ্যে নাই, তরবিয়তও নাই। তাহলে আমাদেরকে কি এইটার ব্যাপারে নিশ্চিত হওয়াকে জরুরি নয় যে আমরা কোন তরিকায় আছি, আমাদের সন্তানরা কি দ্বীনের উপর থাকবে কিনা, আমি মরণের পরে আমার সন্তানরা কি আল্লাহর ইবাদত করবে না অন্যদিকে চলে যাবে, তারা কি দ্বীন শিক্ষা করবে না অন্য কিছু শিক্ষা করবে? হযরত মাওলানা আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি নিজের সন্তানদেরকে আপনার জীবদ্দশায় কোন দ্বীন শিক্ষার ব্যবস্থা করে না যান, আল্লাহর এবং আল্লাহর রাসূলের তালিম দিয়ে না যান, তাওহীদের শিক্ষা তাদেরকে নিয়ে না যান, তাদেরকে এটার উপর গঠন করে না যান, আপনি স্কুলে ভর্তি করে দেন, কলেজে ভর্তি করে দেন, ভার্সিটিতে ভর্তি করে দেন, একটা দোকানদারি দিয়ে দেন, বিদেশে পাঠিয়ে দেন, একটা কাজকর্ম তাকে দিয়ে দেন, চাকরি দিয়ে দেন, গোয়াকে আপনি বলে দিচ্ছেন তার কানে কানে, বাবা তোমার জীবনের সফলতার জন্য এইটা কিন্তু যত্ন করবে, অনেক কষ্ট করে তোমাকে দোকানটা দিয়ে দিছি, দোকানটা কিন্তু যেন লস না হয় খেয়াল করে চালাই। তোমাকে স্কুলে ভর্তি করে দিয়েছি, এই স্কুলে কিন্তু যত্ন সহকারে পড়াশোনা করো, সে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাবে, এটাই তোমার জীবনের সফলতা। তোমাকে বিদেশে পাঠিয়ে দিলাম, সেখানে কিন্তু পয়সাগুলো নষ্ট করো না, সেখানে যত্ন সহকারে থাকবে। গোয়াকে আপনি আপনার সন্তানদেরকে এইটাই বলে দিলেন, আর এইটা বললেন না এর চাইতে বেশি জরুরি একটা কাজ আছে, সেটা হলো ঈমান, সেটা হলো আমল, সেটা হলো তাওহীদের তালিম। সেটার জন্য তুমি তোমার সন্তানদেরকে কতটুকু তৈরি করছো, এটাই হলো আসলে আমাদের জিম্মাদারি। এখন আমাদেরকে, আমরা এখানে যারা আছি বা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, আমরা খেয়াল করি আমরা কতটুকু ঈমানের উপর আছি, আমাদের সন্তানদেরকে ঈমানের উপর কতটুকু আমরা রাখার ব্যবস্থা করেছি। জরুর আপনার সন্তানদেরকে কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, দোকানদারি দেন, বিদেশে পাঠান, কোন শরীয়তে বাধা দেয় নাই, নিষেধ নয়, কিন্তু তার পাশাপাশি আল্লাহকে চিনে কিনা সেটারও একটু চিন্তা ভাবনা করেন। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पी लो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पी लो, जायज है गुब्बारों में उड़ो, चरख से झूलो, बस एक सुखन बंदा ये जिसकी रहे याद अल्लाह और उसकी हकीकत को न भूलो। तुम्हें जा मन चाहता करो। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ حضر يعقوب الموت قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صد हज़ारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार लुत्फ तेरा बेकिनारा फज़ल तेरा बेशुमार दिलों को पाक कर या रब ख्यालाते परेशान से बहुत छाई है तारीकी कुलूबे अहले दुनिया में इलाही तिश्न लब है हम हमारा हिज़्र राहो कर करम से तू ही पहुँचा दे हमें रहमत के दरिया में सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। जनाब फरिश्ततुल उलमाए किराम, पितृतुल्य मुरब्बियान इज़ाम, আজিজ তালাবা, পর্দার আড়ালে সম্ভ্রান্ত পরিবারের সর্বস্ত পরিবারের মা ও বোনেরা, আজকের আগত এই মুবারক মজলিসের হযরাতে মেহমানানে গ্রামী, সময় আমাদের প্রোগ্রাম ছিল আমাদের আজকের প্রধান বক্তা আমার রফিক আদর বেরাদর মুহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী হাকিমুন নফস দামাত বরকাতুহুল আলিয়া কে আমরা এশারার পরে আমরা অনুরোধ করব নসিহতের জন্য। আমাদের সৌভাগ্য কিছু এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, যেটা আমার পূর্বে যিনি বয়ান করলেন ওনার সম্পর্কে আমার বেয়াই, আমার বড় মেয়ের, ওনার ছোট ছেলের সাথে আমার বড় মেয়ের সম্পর্ক হয়, বিয়ে বন্ধন হয়, যার ফলে উনি আমার বেয়াই হন। যদিও আমার বেয়াই, কিন্তু উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ওনার আমরা ছোটবেলায় ওনার কেরাতগুলি কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য অস্থির হয়ে থাকতাম। রমজান মাসে আসরের পরে মাগরিবের পূর্বে যে কোরআন শরীফের রেডিওতে তেলাওয়াত হয়, এটা হলো ওনারই তেলাওয়াত। সারা দুনিয়াতে ওনার তেলাওয়াত শুনি। এখন তো বুড়ো হয়ে গেছে, এখনো দেখলেন তো বুড়া খালে ওনার এই বয়সে ওনার কেরাতের অবস্থাটা দেখছেন তো। জোয়ান খালের কেরাত গুলো ইউটিউবের মধ্যে আপনি চার্জ দিলে পাবেন, একটু শুনে দেখেন, মন চাইবে সারা দিন শুনতে থাকলে। তো ওনাকে আমরা পেয়েছি, সেই হিসাবে ওনার একটু নসিহত আমরা এবং বিভিন্ন স্টাইলের কোরআনে কারীমের তেলাওয়াত আমরা শুনলাম। এখন আমাদের হযরত আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান উপস্থিত আছেন। উনি মন ভরে নসিহত করবেন, আখিরি দোয়া করবেন, সকলে দোয়া নিয়ে যাবেন। অনেক বাচ্চাদেরকে তাহনিক করানোর জন্য এখানে নিয়ে আসছে। বাচ্চা হওয়ার পরে কোন আল্লাহর ওলির কাছে নিয়ে আসা হয়।
আল্লাহর ওলির মুখের একটু লালা তার পেটের মধ্যে ঢুকানোর জন্য। এটা বলে তাহনিক কিতাবের ভাষায়। বাচ্চা জন্ম হওয়ার পরে কোন একজন আল্লাহর ওলি আল্লাহওয়ালা ব্যক্তির কাছে দেয়, উনি একটা খেজুর চিবাইয়া মুখের লালা সহকারে বাচ্চাকে দেয়, এই বাচ্চাটা চুচে চুচে খায়। ওই আল্লাহর ওলির তুতুটা তার ভিতরে পেটের মধ্যে যায়, তার নুরানিয়ত, রুহানিয়ত, বরকত, ফজিলত এগুলা কিন্তু ওনার ভিতরে ঢুকে। এটা সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করতেন, যে বড় বড় ওলিদেরকে দেখলে মানুষ এইটা করার জন্য আনে। আজকেও এরকম অনেকেরা আসছেন হযরতের কাছে তাহনিক করানোর জন্য। এই সুযোগ তো আপনারা পেয়ে গেছেন। আমি বহুদিন যাবত হযরতকে আনার জন্য আমি চেষ্টা করতেছিলাম। আমার অত্যন্ত মহব্বতের অত্যন্ত আপনজন আমার বন্ধুবর্গ হযরত মাওলানা আজকে তশরিফ আনছেন, আমাদেরকে বরকত দিয়ে যাবেন, আমাদেরকে নসিহত করে যাবেন, দোয়া করে যাবেন। আপনারা শেষ পর্যন্ত দোয়া শরীক হয়ে কিন্তু যাবেন। আমি লম্বা কথা বলবো না, কিছু কথা ছিল, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে এই জন্য আমি বেশি লম্বা কথার দিকে যাচ্ছি না। যেহেতু আমার এই মজলিসের সভাপতিত্বের দায়িত্ব আছে এবং আমার আন্ডারে মাহফিলটা হচ্ছে, কিছু কথা যদি আমি না বলি তাহলে এটা মজলিসের নিয়মের বাইরে হয়ে যায়। এই জন্য দুই একটা কথা বলতেছি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক, এমন পরিস্থিতি যে কিছু বলাও যাচ্ছে না, কিছু শোয়াও যাচ্ছে না, মুখও প্রকাশ করতে পারতেছে না, দিলেও সহ্য করতে পারতেছে না, এমন একটা পরিস্থিতি বিরাজ করতেছে। এখনো কয়েকদিনের মধ্যে অনেকগুলি ঘটনা ঘটে গেছে, যার ফলে আমরা কিন্তু বাইরে মাইক লাগাই নাই, ব্যানার দিই নাই, পোস্টার করি নাই, প্রচারণা করি নাই, শুধুমাত্র কিন্তু মুখে মুখে শুনেই কিন্তু সব লোকগুলো জমা হয়ে গেছে। এ স্বাধীনভাবে ওয়াজ নসিহত করবে, তার মধ্যে বাধা সৃষ্টি হওয়া, আমরা তো কোনো অরাজকতা সৃষ্টি করতেছি না, কোনো এরকম কোনো দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ তো করতেছি না। এটার মধ্যে বাধা আসবে কেন? আমরা স্বাধীনভাবে কিছু কথা কি বলতে পারবো না? আমরা কি দ্বীনের কথা বলতে পারবো না? কোরআন হাদিসের কথা বলতে হবে না? আমরা কি মুসলমান নয়? আমাদের কি একটা ধর্ম নাই? আপনাদের সামনে আমি এই কোরআনে আয়াত তেলাওয়াত করছি, শুধু এটার তর্জমাটা করব। ইয হাযারা ইয়াকুব আল মাউত, হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন মৃত্যু, ভালো করে কান দিয়ে শুনেন। কোরআন শরীফের মধ্যে একটা ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছেন। কোরআন শরীফ কিচ্ছার বই, কাহিনীর বই, গল্পের বই কিন্তু নয়। কোরআন শরীফ হলো হেদায়েতের কিতাব, কোরআন শরীফ হলো নসিহতের কিতাব, কোরআন শরীফ হলো মানুষের গাইড বই, মানুষ চলবে কেমনে এটার জন্য নাজিল করছে। সেখানে একটা ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময়ের একটা ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছেন। এই ঘটনাটা কেন বর্ণনা করলেন, এইটা শুধুমাত্র বর্তমান পরিস্থিতির উপরে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। ইযা হাদারা ইয়াকুব আল মাউত, হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন মৃত্যু কাছে চলে আসলো, আজরাইল চলে আসলো, কিছুক্ষণের মধ্যে জান কবজ হয়ে যাবে, এই পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে চলে যাবেন। ওই মুহূর্তের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, কয়েক মিনিটের মাত্র আমি মেহমান, এখন তো এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমি যে উদ্দেশ্যে দুনিয়া আসছিলাম, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই বিষয় আমি পরিপূর্ণ করলাম কিনা, আমি আমার উম্মতের সামনে, আমার পরিবারের সামনে, আমার আপনজনদের সামনে সেই কথাটা আমাকে পরিপূর্ণ করে দেওয়া দরকার। এই কথা বলে إذ حضر يعقوب الموت قال لبنيه ما تعبدون من بعدي, সমস্ত আওলাদ পর্যন্তকে ডেকে পাঠাইলেন, আত্মীয় স্বজন সবাইকে ডাকলেন, ভাইদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, বাতিজাদেরকে ডাকলেন, বাগিনাদেরকে ডাকলেন, আপনজন সবাইকে ডেকে বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, হে আমার সন্তানরা, হে আমার নাতিরা,
হে আমার বাতিজারা, হে আমার আপনজনেরা, হে বন্ধুরা, আমাকে বলো তো আমার মৃত্যুর পরে তোমরা কোন পদ্ধতি দিয়ে চলবে, তোমরা কোন রাস্তায় চলবে, তোমরা কি কাজ করবে, তোমরা কার ইবাদত করবে। মা তা'বুদুনা মিন বা'দি, জিজ্ঞাসা করলেন আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে। মানুষ যখন মরার সময় হয়ে যায়, ইন্তেকালের আগ মুহূর্তে ওই কথাটাই বলে যেই কথা তার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। এই কথাটাই বলে, মরণের আগে শুধু একটা কথা বলতে পারবে, সেটা কোনটা বলবে? কিচ্ছা কাহিনী বলবে? কোনো একটা মিষ্টি খাওয়া, এইটা খাওয়া, হেঁটে বলবে? বলবে কোনটা যেটা বেশি জরুরি ওনার জীবনের জন্য, এখন না বললে চলে না। এমন একটা শব্দ সেটা বলে মাত্র মারা যাবে, সেই কথাটা কিন্তু বলে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা ওর কাছে যেটা হবে সেটা বলে। ওনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা ছিল যে আমার মৃত্যুর পরে এই পৃথিবীতে কার ইবাদত চলবে, আমার মৃত্যুর পরে আমার পরিবারের সন্তানরা কার ইবাদত করবে। মূর্তির ইবাদত করবে, সূর্যের ইবাদত করবে, আগুনের ইবাদত করবে, শক্তির ইবাদত করবে, সম্পদের ইবাদত করবে, কার পূজা করবে, কার ইবাদত করবে। আমি সেই জিনিসটা আমি নিশ্চিত হয়ে দুনিয়া থেকে যেতে চাই। সেইটাই হলো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আমি ক্ষমতাও চাই না, সম্পদও চাই না, সুনামও চাই না, কিছুই চাই না। চাই শুধু এই কাজটা, যেই মিশন নিয়ে আমি এখানে এসেছিলাম, সেই মিশনটাকে আমি যাওয়ার পরেও বাস্তবায়ন থাকবে, মানুষ আমল করবে, তাওহীদের উপর চলবে, আল্লাহর ইবাদত করবে না অন্যদিকে চলে যাবে। ওনার অস্থিরতা, এই আমার বাতিজা, হে আমার সন্তান, হে আমার আপনজনরা, আমাকে বলো, আমাকে নিশ্চিত করো আমার পরে তোমরা কার ইবাদত করবে। তোমরা যদি আমাকে নিশ্চিত না করো, আমার বুকটা মাটিয়ে খাবে না, আমি অস্থির থাকবো, আমি পেরেশান থাকবো, আমার যন্ত্রণা থাকবে মনের মধ্যে, আমি শান্তি পাবো না। আমাকে তোমরা শান্তি দাও, কি করবা আমাকে একটু বলো। হয়তোবা ওনারা সবাই জবানে হালে ওনারা সবাই বলছেন হয়তোবা, আব্বা জান এই কথা কি বলেন, আমরা তো নবীর সন্তান, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার পরদাদাও নবী, আমরা তো পরিবার নবীদের পরিবারের সন্তান। আমাদের পরিবারের মধ্যে কিসের তালিম শিক্ষা হয়েছে, কি বোঝানো হয়েছে, কি শিখানো হয়েছিল, যে জিনিসের উপরে আমাদেরকে তরবিয়ত করা হয়েছে, গঠন করা হয়েছে, যেগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, যার উপরে আমরা জীবনভর আমল করেছি, আপনার মৃত্যুর পরে তো আমরা অন্যদিকে যাইতে পারি না, একমাত্র আপনার রব যিনি। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। আপনার যিনি রব, আপনার বাবার যিনি রব, আপনার দাদার যিনি রব, আমরা নবীর বংশধর, আমাদের বংশরা যেই লাইনে আমাদেরকে ইবাদত শিখিয়েছেন, আমাদেরকে চলার পদ্ধতি শিখিয়েছেন, আমরা সেই পদ্ধতিতেই চলবো, একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি নিশ্চিত হয়ে শান্তি হয়ে দুনিয়া থেকে যেতে পারেন। এই হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাটা আপনাদেরকে বলতে চাই, যে একজন নবীর বংশ, একজন জলিলুল কদর নবী হওয়া সত্ত্বেও ওনার সন্তানদের ব্যাপারে কে সন্দেহ করা যায়? ওনার পরে ওনার ছেলেরা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মূর্তি পূজা করবে, অন্য কিছু করবে, এটা কি সম্ভাবনা কি আদৌ আছে? নাই। তা সত্ত্বেও উনি জরুরি মনে করলেন, আমার পরে যদি একটু 1% সন্দেহ থাকে যে আমার সন্তানরা আল্লাহর ইবাদত না করে মূর্তির ইবাদত শুরু করবে, আল্লাহর সাথে বেয়াদবি শুরু করবে, আমার খোদা আল্লাহ, আমার আল্লাহ পাকের যে কুদরত আছে সেটা মানবে না, এমন যদি একটু যদি সন্দেহ থাকে, তাহলে আমার মিশন তো কামিয়াব হলো না, সেটা আমাকে পরিপূর্ণ করার দরকার। আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে আমরা কি নবীর সন্তান? আমাদেরকে বাবা নবী ছিল? জবাব দেন। আমার দাদা নবী ছিল? পরদাদা নবী ছিল?
নবীর আখিরুজ্জামান চলে গেছেন, 1400 বছরের বেশি হয়ে গেছে। 1400 বছরের পরের আমরা উম্মত। আবার অনেকেরা দ্বীনের কোন শিক্ষা তাদের মধ্যে নাই, তরবিয়তও নাই। তাহলে আমাদেরকে কি এইটার ব্যাপারে নিশ্চিত হওয়াকে জরুরি নয় যে আমরা কোন তরিকায় আছি, আমাদের সন্তানরা কি দ্বীনের উপর থাকবে কিনা, আমি মরণের পরে আমার সন্তানরা কি আল্লাহর ইবাদত করবে না অন্যদিকে চলে যাবে, তারা কি দ্বীন শিক্ষা করবে না অন্য কিছু শিক্ষা করবে। হযরত মাওলানা আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি নিজের সন্তানদেরকে আপনার জীবদ্দশায় কোন দ্বীন শিক্ষার ব্যবস্থা করে না যান, আল্লাহর এবং আল্লাহর রসুলের তালিম দিয়ে না যান, তাওহীদের শিক্ষা তাদেরকে নিয়ে না যান, তাদেরকে এটার উপর গঠন করে না যান, আপনি স্কুলে ভর্তি করে দেন, কলেজে ভর্তি করে দেন, ভার্সিটিতে ভর্তি করে দেন, একটা দোকানদারি দিয়ে দেন, বিদেশে পাঠিয়ে দেন, একটা কাজকর্ম তাকে দিয়ে দেন, চাকরি দিয়ে দেন, গোয়াকে আপনি বলে দিচ্ছেন তার কানে কানে, বাবা তোমার জীবনের সফলতার জন্য এইটা কিন্তু যত্ন করবে, অনেক কষ্ট করে তোমাকে দোকানটা দিয়ে দিছি, দোকানটা কিন্তু যেন লস না হয় খেয়াল করে চালাই। তোমাকে স্কুলে ভর্তি করে দিয়েছি, এই স্কুলে কিন্তু যত্ন সহকারে পড়াশোনা করো, সে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাবে, এটাই তোমার জীবনের সফলতা। তোমাকে বিদেশে পাঠিয়ে দিলাম, সেখানে কিন্তু বিশাল পয়সাগুলো নষ্ট করো না, সেখানে যত্ন সহকারে থাকবে। গোয়াকে আপনি আপনার সন্তানদেরকে এইটাই বলে দিলেন, আর এইটা বললেন না এর চাইতে বেশি জরুরি একটা কাজ আছে, সেটা হলো ঈমান, সেটা হলো আমল, সেটা হলো তাওহীদের তালিম। সেটার জন্য তুমি তোমার সন্তানদেরকে কতটুকু তৈরি করছো, এটাই হলো আসলে আমাদের জিম্মাদারি। এখন আমাদেরকে, আমরা এখানে যারা আছি বা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, আমরা খেয়াল করি আমরা কতটুকু ঈমানের উপর আছি, আমাদের সন্তানদেরকে ঈমানের উপর কতটুকু আমরা রাখার ব্যবস্থা করেছি। জরুর আপনার সন্তানদেরকে কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, দোকানদারি দেন, বিদেশে পাঠান, কোন শরীয়তে বাধা দেয় নাই, নিষেধ নয়, কিন্তু তার পাশাপাশি আল্লাহকে চিনে কিনা সেটারও একটু চিন্তা ভাবনা করেন। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पी लो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पी लो, जायज है गुब्बारों में उड़ो, चरख से झूलो, बस एक सुखन बंदा ये जिसकी रहे याद अल्लाह और उसकी हकीकत को न भूलो। तुम्हें जा मन चाहे ता करो, তুমি কলেজে পড়ো, ভার্সিটি পড়ো, আকাশে উড়ো, দোলনা চড়ো, বাধা তোমার জন্য কিছুই নাই। শুধুমাত্র তোমাকে একটা নসিহত করি যে আল্লাহ এবং তার হাকিকতকে ভুলে যেও না। এই জন্য ভাইয়েরা, আমার কথা এখানেই শেষ। একটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে আপনারা জড়িত থাকবেন, আপনাদের সন্তানদেরকে জড়িত রাখবেন। যদি কোনো এরকম কোনো মাদ্রাসা আশেপাশে না পান, মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ করে ছেলেটাকে পড়াইবার ব্যবস্থা করেন, মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করে 1 ঘন্টা এই ছেলেটাকে পড়াইবার জন্য ব্যবস্থা করেন। আপনার মুয়াজ্জিন ইমাম সাহেবের যদি সুযোগ না থাকে, পার্শ্ববর্তী গ্রামের কোন আলেমদেরকে অনুরোধ করে সন্তানকে পাঠান, সেখানে গিয়ে পাঠান, অথবা ইমাম সাহেবকে নিয়ে এসে পড়ান। এরকম আলেমকে আইনা আপনার দ্বীনের শিক্ষার ব্যবস্থা আপনাকে 1 নম্বরে করতে হবে, তারপরে অন্য ব্যবস্থা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।